নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি। শীতে যদি এই রেসিপি না খেলাম তাহলে আর কি খেলাম। তো যাই হোক, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমরা বাঙালিদের কিন্তু লুচি কচুরি হওয়া মানে আলুর দম চাই, তাই না? কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি। আর দেখো, কচুরিগুলো একদম এত সুন্দর হয়েছে, ফোলা ফোলা নরম নরম, আর কচুরির গায়ে কিন্তু একদম তেল লেগে নেই। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে, এরকম টিপস ট্রিক্স কেউ দিতে পারবে না এই রেসিপিতে। আর কচুরি নাকি দুবার ভাজতে হয়, কিন্তু আমি একবারই ভাজবো। সেটা কিভাবে, তার আগে কি করব সেটা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো রেসিপি শুরু করা যাক। আচ্ছা, এই কচুরির সাথে কিন্তু ছোলার ডালও ভাল লাগে, কিন্তু আলুর দমটা আমাদের বাঙালিদের ফেমাস, তাই না? তো চলো, এবারে আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটিটাকে আমি একেবারে পেস্ট করে নিলাম। আলাদা করে কোনো দরকার নেই, আদা আর কাঁচা লঙ্কা বাটা তো একবারে বেটে নিলাম। বেটে নিয়ে এইবারে কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এবার হাই ফ্লেমে 5 মিনিট কনস্ট্যান্ট আমি নাড়িয়ে গেলাম। আমার হাত কিন্তু ব্যথা হয়ে গেছিলো, ঠিক আছে, হাই ফ্লেমে। আর এটা না, পুর যত ঝরঝরে হবে তত কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো খেতেও ভালো হয়, আর একদম কচুরি গায়ে তেল লেগে থাকে না। তো যাই হোক, তো এখানে আবার ওটা পুরটা হতে হতে, তো পুরের মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি একেবারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে হাই ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে এইবারে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে নেড়ে এবার লো ফ্লেমে করে দিলাম। একদম লো হিটে করে এটাকে এদিকে হতে দিলাম। আর ওদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, কাজু আর টমেটো, তার সাথে কটা মটরশুঁটি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা করে ওটাকে রেখে দিলাম। আর ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন অ্যাড করে ওটাকে রেডি করে রাখলাম। আর এদিকে দেখো, আমার পুরটাকেও বেশ ঝরঝরে হয়ে গেছে বলতে গেলে। তারপরে দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো, খুব সুন্দর। আর নুন আর মিষ্টিটা কিন্তু একদম ঠিক সমান পরিমাণের চাই, তবেই না কচুরির স্বাদ হবে। তো যাই হোক, এদিকে এটা হচ্ছে। আর এদিকে আলুগুলো ছুলে নিয়েছিলাম, গোটা আলুগুলো কিন্তু কর্তা মশাই ছুলে দিয়েছে। তো আলুগুলো বেশ ছুলে নিয়েছি, গোটা আলু। আর এই সময়, এই সিজনে নতুন আলুর দম যদি না খাবো তাহলে আর কখন খাবো বলো? কড়াইশুঁটির কচুরি দিয়ে কিন্তু এই নতুন আলুর দমটাই ভালো লাগে। এর আগের দিন আমি করেছিলাম লাল লাল নতুন আলু, সেটা তো এমন 5-6টা সিটি দেবার পরেও ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আলু। যাই হোক, ওটা দেশি আলু ছিল। কিছুদিন আগে আমি এরকমই একটা কচুরি বানিয়েছিলাম, ডাইরেক্ট মানে আটাতে পেস্ট মেখে, মটরশুঁটির পেস্ট মেখে। তো যাই হোক, এরকম পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। লো হিটে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম ঝরঝরে করে দিচ্ছি। ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমার আলুটাও বয়েল করে নিয়েছি। আর আলুটা মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম কুকারে আগে, দিয়ে ওর মধ্যে 1 চামচ মানে 1 স্পুন নুন দিয়ে আর আলুগুলোকে বয়েল করে নিয়েছি। আলুটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে বয়েল করে একদম আলুটার জলটা ছেঁকে রেখে দিলাম। আর এদিকে কড়াতে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, ফোড়নটা যেই হয়ে এসে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো একেবারে ফোড়নটা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আচ্ছা, এখানে আলু আগে থেকে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট রান্না করবো, এতে স্বাদও হয়, সময়টাও বেঁচে যায়। আর আলু ভেজে তুললে দেখবে অনেক তেলও উঠে আসে, সেটাও হবে না। তো যাই হোক, দিয়ে দিলাম। এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম মশলা দিয়ে একদম মিক্স করে, ওটাও দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম একটু মিডিয়াম হিটে, ওই 2 থেকে 3 মিনিট। তারপরে কি করলাম, এবারে ওই 2 থেকে 3 মিনিট যে ঢাকা রেখেছি তার মাঝে একবার চালিয়ে নিয়েছিলাম। ব্যাস 2-3 মিনিট পর একদম ঢাকা খুলে দেখলাম জল একদম টেনে গেছে, মানে জলটা মরে গেছে আর তেল ছেড়ে এসছে। ব্যাস, এবার হাই ফ্লেম করে আরও 2 মিনিট ভেজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর জলটা আমি এখানে ব্যবহার করেছি ওই যে আলুটা সিদ্ধ করেছিলাম যে জলটা, ওই জলটায়। সেজন্যই নুনটা কিন্তু একদম বুঝে শুনে দেবে, কারণ আলুটা আগেই সিদ্ধ হওয়ার সময় আমরা নুন দিয়েছি, আবার ওই জলটাই ব্যবহার করব, সেজন্যেই
মশলা কষানোর সময় নুনটা বুঝে দিতে হবে। ব্যাস, ওদিকে আমি ওটা লো ফ্লেমে একদম ঢেকে রেখে দিলাম, জল টল দিয়ে। এটাকে 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না হবে, ততক্ষণ আমি আটার ময়দাটা মেখে নেব। আমি এখানে একদম মানে পুরোটাই ময়দা মাখছি না, এখানে আমি আটা দিয়েছি 2 কাপ, 3 কাপ ময়দা দিয়েছি, নুন দিয়েছি, হিং দিয়েছি, একটু তেল দিয়ে বেশ ভালো শুকনো উপকরণগুলোকে আগে মেখে নিলাম, তারপরে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখলাম, একটা শক্ত ডো তৈরি করলাম। কচুরি বানালে না বেশি নরম করতে নেই। তো চলো, ওদিকে আটাটা মাখা হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর ওদিকে ওটা রেস্ট হতে হতে আমার এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেল। ব্যাস, এবারে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে ফুটিয়ে আর ধনেপাতা দিয়ে দিলাম, মানে ফুটিয়ে নামিয়ে ধনেপাতা দিয়ে দিলাম একটা বাটিতে, এটাকে তুলে রাখলাম। এবার কড়াটা ধুয়ে নিলাম, কড়াটা ধুয়ে ব্যাস এবারে কচুরিগুলোকে ভাজার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। দেখেছো, পুর যত ঝরঝরে হবে না তত কিন্তু কচুরিগুলো ভালো হবে। এতই ঝরঝরে হয়েছে, দেখো আমার হাতে কিন্তু পুর একটু আটকায়নি। পুরটা এমনই তৈরি করবে যাতে মানে ঝরঝরে হয়। অনেকে আছে দেখি পুর করে কড়াইশুঁটি, সে কাঁচা কাঁচাই থেকে যায়, ল্যাদে করে আর হাতে একদম আটকে যায়। তো যাই হোক, এই পুরটা বেশ অনেক দিন থেকেও যাবে। তো এই দেখো, তো হয়ে গেল আমার এদিকে রেস্ট। আর এবারে একটু একটু করে ছোট ছোট করে লেচি নিলাম, লেচি নিয়ে এবারে বেশ ভালো করে একটু গোল গোল করে চ্যাপটা করে বাটির মতো করে নিলাম। বাটির মতো করে পুরটাকে ভরে বেশ মুখটাকে আটকে দিলাম, আটকে একটু গোল গোল করে আরও হাত দিয়ে চেপে চেপে পুরো ফ্ল্যাট করলাম। কেন ফ্ল্যাট করলাম? যাতে কচুরির পুরটা মানে কড়াইশুঁটির পুরটা একদম ওই লেচির চারিদিকে যেন হয়ে যায়, ওই জন্য আমি একদম হাত দিয়ে দিয়ে ওটাকে একদম চ্যাপটা করে নিলাম। আরও 2টো হাতের সাহায্যে একদম চ্যাপটা চ্যাপটা করে নিলাম, আঙুলের সাহায্যে টিপে 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 চারিদিকে যাতে পুরটা স্প্রেড করে যায়, তো সেই বুঝে আমি করে দিলাম। এরকম করলে না বেশ, তাহলে কি বেললে চারিদিকে হবে। এই দেখো, আমি একদম রেডি করে নিলাম, এবারে বেলার পালা। তো চলো, এবারে আমি বেলছি। দেখো একদম কিচ্ছু লাগাইনি। হ্যাঁ, যদি খুব তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা হালকা একটু শুকনো আটা লাগিয়ে নেবে। আমি কিন্তু এখানে তেল দিয়ে এগুলোকে বেলি না কখনো। তো চলো, এই দেখো এইভাবে বেলে নিলাম, বেলে এবারে এটাকে রেডি করে রাখবো, তারপরে আমি ভাজবো। তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই দেখো, দেখেছো একদম চারিদিকে পুরটা ছড়িয়েছে, মানে চারিদিকে কোথাও একটু সাদা নেই। ওই জন্য এইভাবে যদি পুরটা দাও তাহলে কিন্তু চারিদিকে একদম ছড়িয়ে যাবে। তো এবারে ডাইরেক্ট তেলে দেবো না, এইটাই হচ্ছে টিপস আর ট্রিক্স। দেখো একদম একটা তাওয়ার মধ্যে, যেরকম রুটি, শুকনো রুটি আমরা ভাজি না, তো গরম তাওয়ার মধ্যে আগে এগুলোকে কী করলাম, এপিট ওপিট করে একটু সেঁকে নিচ্ছি। তাহলে কি হবে জানো, তাহলে আর ডবল ভাজারও দরকার পড়বে না। কচুরি নাকি ডবল ভাজতে হয়, তো ডবল ভাজারও দরকার নেই। আর তেলও কম টানে, আর খুব তাড়াতাড়ি একদম ফুলে ওঠে, একদম লালও হয়ে যায়। তো এই দেখো, দেখেছো কী সুন্দর ফুলে উঠেছে আর কী সুন্দর কালারটাও এসছে। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখো। সত্যি বলছি, কচুরিগুলো খুব সফট হয়, নরম তুলতুলে হয়, আর খেতেও ভালো লাগে। ডবল করেও কচুরি ভাজারও কোনো দরকার নেই। তো যাই হোক, আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখেছো, দেখো কী সুন্দর লাগছে না, একদম সবুজ সবুজ চারিদিকে একদম। তো যাই হোক, এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো চলো, এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিলাম। আর ফুলছেও দেখো কী সুন্দর একেবারে। আর দেখো তেল নিয়ে একটু দেখেছো, একদম তেল নেই গায়ে। দেখো আমি তোমাদেরকে আঙুল দিয়ে একদম দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটিং করে নিচ্ছি। দেখো আলুর দমটাও দারুণ হয়েছে। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করতে ভুলবে না, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার তো রাতের ডিনার রেডি। তোমরা ডিনারে কী করে রান্না করেছো, আজকে কী খাচ্ছ সেটাও জানিও। তো পায়েসটাও করে রেখেছিলাম। তো চলো, এবারে তোমাদেরকে দেখাই কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে পুরটাও
দেখবে কত সুন্দর হয়েছে। দেখো পুরটাও দেখো চারিদিকে, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কচুরির, যে মানে কচুরিটা ছিঁড়তে না ছিঁড়তেই এত সুন্দর স্মেল বেরোচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আলুটাও সিদ্ধ খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কেমন হয়েছে কচুরিটা জানিও, আর একবার হলেও এইভাবে কচুরিটা বানিয়ে দেখো, সত্যি বলছি ভালো লাগবেই লাগবে। তো দেখো কি সুন্দর লাগছে না, ফোলা ফোলা। তো চলো টাটা, গুড নাইট।